তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকালবেলা উঠেই আমি বাসন ধুয়ে নিয়েছিলাম, বাসন টাসন ধুয়ে নিয়ে চলে গেছিলাম ঘর ঝাড়ু দিতে। তো ঘরটা মুছে দেখাতে পারলাম না, কারণ না আমার শাশুড়ি মা আমার ঘরটা মুছে দিয়েছিল, তাই জন্য আমি দেখাতে পারলাম না। তো এদিকে আমি ফ্রিজ আর আলমারিটা মুছে নিচ্ছিলাম ভালো করে, কেননা গাইস জানলা খোলা থাকে তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে, তাই মুছে নিচ্ছিলাম। আগে আলমারিটা মুছে নিচ্ছিলাম, তারপরে ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছিলাম, কেননা কোনায় কোনায় প্রচুর পরিমাণেই নোংরা জমা থাকে, তাই জন্য মুছে নিচ্ছিলাম ভালো করে। মুছে টুছে নিয়ে ভালো করেই মুছে নিচ্ছিলাম, কেননা প্রচুর পরিমাণ নোংরা পড়ে। তো মুছে টুছে নিয়ে চলে এসেছিলাম এদিকে রান্নাঘরের ওই স্টাইলগুলো যে বসানো আছে স্টাইলগুলো মুছতে, কেননা প্রচুর পরিমাণে তেলের ছিটে পড়ে ওখানে। সেহেতু মুছে টুছে নিয়ে আমি গ্যাস ওভেনটা মুছতে চলে এসেছিলাম, ভালো করে মুছে টুছে নিলাম। কাল রাত্রে আমি রান্না করে আর মোছা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, তাই মুছে টুছে নিয়ে এখানে মিক্সিটাও ভালো করে মুছে নিলাম। মুছে টুছে নিয়ে চলে গেছিলাম স্নান করতে। তো স্নান টান করে এসে যেরকম প্রতিদিনের মতনই মাথা চিরুনি দিয়ে নিচ্ছিলাম, মাথায় চিরুনি টিরুনি দিয়ে মাথায় ক্লিপটি আটকে নিচ্ছিলাম ভালো করে। যেহেতু গায়ে শীত পড়ছে, ভালোই শীত পড়ে গেছে, তো সেহেতু মুখে না আর কিছু মেখে থাকা যায় না। তো আমি এখানে অনেকগুলো জিনিস মেখে নিচ্ছিলাম, মেখে টেকে নিয়ে, যেহেতু আমার শাশুড়ি মা আমার জন্য কিনে এনেছে, বললো যে আমাকে আমার নিজের মেয়ের মতনই ভালোবাসে শাশুড়ি মা। তো তিনি মেয়ে কিনে টেনে এনে আমার জন্য বলছে তুই মাখ এগুলো দিয়ে। মাখছিলাম হাতে গায়েটায়, মাখছিলাম ভালো করে। তো এদিকে আমি মেখে টেকে নিয়ে আমার স্টাইল দিয়ে কমপ্লিট। তো এদিকে মা চিপস পাচ্ছিল মুড়ি খাওয়ার জন্য, যেহেতু বড়বাবু চপ এনেছিল। তো দুপুরে রান্না হয়ে গেছে। তো টাটা গাইস।